আসসালামু আলাইকুম। গতকাল আমরা দেখিয়েছিলাম কিভাবে কুচি ফ্রক কাটিং করতে হয়। আজ আমরা দেখাবো কিভাবে সেলাই করতে হয়। তো দেখুন এখানে আমি গলাটা একটু ডিজাইন করব, এজন্য 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এর উপরে দেখুন 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এই সাইডে দেখুন এখান থেকে উপরের দিকে আবারও আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন এই দাগটা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আরও একটু বেশি দাগ দিয়ে নিচ্ছি। এখন এটা আমরা ডিজাইনটা আঁকিয়ে নেব। তো দেখুন আমি যেভাবে আঁকছি আপনারা হাতের দিকে লক্ষ্য করুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ডিজাইনটা তৈরি করছি। তো দেখুন এভাবে করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে দিচ্ছি। তো এটা দেখুন এভাবে করেই আমি গলাটা কাটিং করে নিচ্ছি। তো দেখুন গলাটা কাটিং করার পরে আমরা সেলাই করব। তো এখানে কিন্তু আমি গলা সেলাই করার জন্য কোনো বক্রম ব্যবহার করি না, এমনিতেই কিন্তু সেলাই করি। তো দেখুন এখানে আমরা যেহেতু বড়দের কুচি ফ্রক, তো এই জন্য অবশ্যই কিন্তু এখানে একটা শেপ কাটিং করতে হবে। তো এই জন্য 3 ইঞ্চিতে আমি মাপ নিয়ে নিচ্ছি। তো দেখুন দুই সাইডেই 3 ইঞ্চি করে নিয়ে উপরের দিকে 5.5 ইঞ্চি নিয়ে দাগটা আমরা কাটিং করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু পিছন পাটটাও কাটিং করে নিতে হবে। আর এই যে দেখুন 3 পিসের যে এক্সট্রা কাপড় রয়েছে, এখান থেকে আমরা এই যে গলার ভিতরের কাপড়টা রয়েছে এখান থেকে নিয়ে পট্টির জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এইভাবে করে দেখুন খুব সহজেই কিন্তু আমরা গলার পট্টিটা বের করে নিতে পারছি। এখানে দেখুন আমি কিন্তু কোনো বক্রম ব্যবহার করছি না। যারা কিন্তু টেলার্সে কাজ করে তারা কিন্তু বক্রম ব্যবহার করে। তো আমরা কিন্তু এখানে কোনো বক্রম ব্যবহার করব না। তো দেখুন এখন আমরা নিচে সেলাইগুলো করে নিচ্ছি। তো যেভাবে ব্লাউজের শেপ তৈরি করে ঠিক সেমভাবে নিচের দিকে একটু বেশি নিয়ে উপরের দিকে চিকন করে নিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখন দেখুন আমরা গলার পট্টিটা জয়েন্ট দিব। তো গলার পট্টি যেভাবে রয়েছে ঠিক সেভাবে গলার ডিজাইনের উপরে রেখে এভাবে করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন, তারাও যেন এই ভিডিওটা দেখতে পায়। তো দেখুন পুরো গলা সেলাই করার পর এভাবে অবশ্যই কেটে নিতে হবে। আর যেখানে কোনা মতো হবে সেখানে কিন্তু এভাবে কাটিং করতে হবে। তা না হলে কিন্তু কোনাটা ভালোভাবে ফিনিশিং সুন্দর হবে না। এজন্যই কিন্তু কোনাটা এভাবে করে কেটে নিয়ে বাকিগুলো এভাবে একটু একটু করে কাট করে দিতে হবে। তো দেখুন এখন আমরা কাপড়টা উল্টে নিচ্ছি আর যেখানে কোনা রয়েছে এভাবে করে একটা স্ক্রু নিয়ে কোনাটা বের করে নিচ্ছি, যেন কোনাটা একটু দেখতে সুন্দর লাগে এজন্য। তো দেখুন এখন আমরা এর উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু সামনের দিকে নিয়ে চাপ সেলাইটা দিতে হবে। তো পুরো গলা সেলাই করার পরে পেছনের কাপড়টা দেখুন এভাবে করে একটু মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার ডিজাইনটা কিন্তু এমন হয়েছে। আর দেখুন এবার আমরা নিচের দিকে কুচিটা তৈরি করব। তো দেখুন আমি মাঝখানে যে ছকটা কেটে নিয়েছি, আমরা যে 2টা শেপ দিয়েছি তার মাঝখানে ছকটা কিন্তু থাকবে। আর এই যে মাঝের কাপড়টুকু আমরা কিন্তু এই 2 সাইডে কুচি দিব। তো যেইটুকু কাপড় বাড়তি থাকবে সেইটুকু কাপড় আমরা এখানে কুচি দিব। তো কুচি আমরা এভাবে করে সোজা দিকে দিই, এই সাইডে না দিয়ে আমরা কিন্তু একটু উল্টা সাইডে কুচিটা দেব। কারণ 2টা কুচি আমরা 2 সাইডে দেব, একটা সোজা করে আর একটা উল্টা করে। এজন্য আমরা প্রথমটা একটু উল্টা করে সেলাইটা দিয়ে নিচ্ছি আর নিচেরটা আমরা সোজা করে কুচিটা দিব। তাহলে কিন্তু কুচিটা দেখতে ভালো লাগবে, দুইটাই কিন্তু এক সাইডে পড়বে না। এজন্যই দেখুন আমি এভাবে করে কুচিটা দিয়ে নিলাম। এখন দেখুন মাঝের কাপড়টা কোনো কুচি হবে না, এভাবে শার্টের সেলাই হবে। তো এরপরে দেখুন আমি এই সাইডে আবারও সোজা দিকে কুচিটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করে দেখুন 2টা কুচি আমরা তৈরি করে নিচ্ছি।
তো দেখুন এভাবে কিন্তু খুব সহজে একটা সুন্দর ডিজাইনের জামা তৈরি করা যায়। তো দেখুন এর উপরে কিন্তু আমরা আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু কুচি দেওয়া জামা এজন্যই এর উপরে কিন্তু সেলাইটা দিতে হবে। উপরের দিকে কাপড়টা সোজার দিকে রেখে সেলাই দেওয়া যাবে না। তো দেখুন আমার কুচিটা এমন হয়েছে। আমরা এভাবে কিন্তু পিছন পাটটাও তৈরি করে নিচ্ছি। পিছন পাটেও দেখুন সেমভাবে কুচি দিয়ে নিয়েছি এবং শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমরা কাঁধটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো দেখুন দুইটা কাঁধ একসাথে সমান করে রেখে দুই পাশের দুইটা কাঁধেই জয়েন্ট দিয়ে নিচ্ছি। কাঁধ জয়েন্ট দেওয়ার পরে আমাদের অবশ্যই কিন্তু হাতাটা জোড়া দিতে হবে। তো দেখুন এখানে 4টা পিস রয়েছে, তো 2টা পিস আমরা নিচ্ছি। এটা হচ্ছে সোজা দিক আর এই দুই পাশে রয়েছে উল্টা দিক। এখন আমরা এই যে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন সেলাই দেওয়ার পরে এই যে সোজা দিক করে নিচ্ছি এবং এই যে দুই সাইডে আমরা জয়েন্টটা দিব সেই জোড়ার কাপড়টা নিয়ে আমরা এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দুই সাইডে আমরা দুইটা কাপড় রেখে এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন আমার দুইটা সাইডই সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন এভাবে করে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিচের যে ডাউনটা আছে এটা কাটিং করে নিয়ে সমান করে নিচ্ছি। আর ফিনিশিংটা যেন একটু সুন্দর হয় এজন্য মাঝের দিকটা দেখুন এভাবে করে দুইটা কাপড় দুই সাইডে দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন মোহরিটা সেলাই করব। তো দেখুন মোহরি সেলাই করার জন্য 200 পরিমাণ কাপড় একটু ভাঁজ করে নিয়ে তার উপরে আর একটু 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন মোহরের কাপড় কিন্তু অবশ্যই দুই সাইডে দুইটা সেলাই দিতে হয়। তো এজন্য আমি দুই সাইডে দুইটা সেলাই দেখুন দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি দুইটা হাতায় তৈরি করে নিচ্ছি। এখন আমরা হাতাটা জয়েন্ট দিব। তো হাতা জয়েন্ট দেওয়ার আগে দেখুন আমি কিন্তু এভাবে করে ধরে একটা মাপ নিয়ে নিই যে কতটুকু পরিমাণ আমাদের হাতাটা রয়েছে। এভাবে করে দেখুন আমার 1/2 ইঞ্চি পরিমাণ একটু কম হচ্ছে হাতার কাপড়টা। তো আমি হালকা একটু টেনে সেলাই করে দিব যেন হাতাটা পুরো পারফেক্ট হয়। এভাবে করে দেখুন আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে দুইটা হাতায় আমি তৈরি করে নিব। আপনারা চাইলে হাতার পাশে আরও একটা সেলাই দিয়ে নিতে পারেন। আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। একটা সেলাই দিলেও কোনো সমস্যা নেই। তো দেখুন আমি দুই সাইডে দুইটা হাতা লাগিয়ে নিয়েছি। এখন আমরা পাঁচটা সেলাই করে নিব। তো দেখুন হাতার মোহরি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। আর বডি নিয়েছি 20 ইঞ্চি। এর আগে কিন্তু বলেছি আমরা জামার মাপে সেলাই করছি, এজন্য বডিটা 20 ইঞ্চি নিয়ে সেলাই করছি। আর মাজাটা নিচ্ছি 18 ইঞ্চি। তো দেখুন এভাবে করে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন এর উপরে আমরা আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দুই পাশে সেলাইটা কিন্তু অবশ্যই ডাবল করে দিতে হবে। পাশের কাপড়টা কিন্তু অনেক সময়ই সেলাইটা খুলে যায় বা ছিঁড়ে যায়, এজন্য অবশ্যই দুই সাইডে দুইটা করে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এজন্য দেখুন আমি দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেমভাবে দেখুন আমি দুই পাশেই সেলাই করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিজাইন ফ্রক। তো দেখুন নিচের দিকে যে পাড় রয়েছে আপনারা চাইলে সেলাই দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে এজন্য। তো দেখুন কোণার দিকে একটু দুইটা ভাঁজ নিচ্ছি এবং নিচের দিকে কিন্তু একটা ভাঁজ নিয়েই আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে দেখুন নিচের পুরো ঘেরটা রয়েছে এভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।